Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আরো একটা চকচকে সানি ওয়েদারে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রোববার, তো আজকে সকাল সকাল একটা ভালো বুফের খোঁজ পেয়েছি বলে আমরা শুটে এসে গেছি। মানে এটা কিন্তু 4 স্টার বুফে ট্রাই করতে এসেছি। সেটাই, মানে একটু বেশিই ভালো বুফে, তাও আবার হাফ প্রাইসে। সেটাও বলবো সমস্ত কিছু ডিটেইলস। অনেক চিপ রেটে এই 4 স্টার বুফেটা তোমরা অ্যাভেল করতে পারবে। এবার কি আছে না আছে সবকিছু তোমাদের ডিটেইলসে জানাবো। কি আছে বলতে আমি যেটুকু জানি আনলিমিটেড মাটন আছে, তাও আবার হাফ প্রাইসে পাচ্ছি। আনলিমিটেড মাটন বিরিয়ানি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো চলো আপাতত ভেতরে যাই, গিয়ে তোমাদের টোটাল ভেতরটা দেখাই, অ্যাম্বিয়েন্সটা দেখাই, টোটাল ডিটেইলসটাও শেয়ার করছি। তার জন্য ভিডিওতে অবশ্যই স্টিক করে থাকতে হবে। আর যদি এই মানে কিভাবে তোমরা এই হাফে অ্যাভেল করবে অফারটা, সেই সমস্ত ডিটেইলস আমরা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। আর সমস্ত ডিটেইলস পাওয়ার জন্য কবে কি বুফেটা অ্যাভেল মানে কবে কবে আছে, কীরকম টেস্ট, শুধু 4 স্টার বললেই হবে না, তার সাথে টেস্টটাকেও দেখতে হবে। আর তোমরা পুরো হাফ প্রাইসে পাচ্ছ, মানে বুঝতেই পারছো, মানে দুর্ধর্ষ ব্যাপার। তো ভেতরে যাবো। আর তার আগে যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, আমাদেরকে ফার্স্ট টাইম দেখে থাকো, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নাম রন অ্যান্ড মধু ব্লগস। প্লিজ সাবস্ক্রাইবটা করো, আগে সাবস্ক্রাইব করো, তারপর পরে ভিডিওটা দেখো। তো আর সাবস্ক্রাইব শুরু করো না, পাশে বেল আইকনটাকে অল করো যাতে নোটিফিকেশনসগুলো পাও। ইনফরমেটিভ মনে হলে ডেফিনেটলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। একদম, চলো ভেতরে গিয়ে দেখা, লাইক করবে বেশি করে। হ্যাঁ একদম, চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। সো আমরা কিন্তু এন্টার করে গেছি হাওয়ার্ড জনসনের ভেতরে। প্রপার্টিটা কিন্তু 4 স্টার প্রপার্টি, দেখতেই পাচ্ছ প্রচুর স্পেস আছে। আর যদি ওদের ডেকোরেশন নিয়ে বলি, একদম প্রপার যে গ্রাম্য থিম বা গ্রাম বাংলা থেকে শুরু করে আমাদের পুজো বাঙালি ভাইবস, সেটাকেই তুলে ধরেছে। তো এবার বুফে রিলেটেড ডিটেলসে আসি। এই যে বুফেটা, এটা কিন্তু লাঞ্চ বুফেতে আমরা এসছি। তো এই বুফেতে 4 ধরনের তোমরা স্টার্টার্স পাবে, যার মধ্যে 2টো ভেজ অ্যান্ড 2টো হচ্ছে নন ভেজ। আর ওয়েলকাম ড্রিঙ্ক যে দেখতে পাচ্ছ এরকম একটা ছোটো গ্লাসে সার্ভ করবে। আনলিমিটেড নয়, বাট 1 to 2 টাইমস এটা সার্ভ করবে ওরা, মানে একবার নিয়েছে আর একবারও চাইলে ওরা দিয়ে দেবে তোমরা যদি চাও। তো আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে মকটেলটা দেখতে পাচ্ছ, তোমরাও যে সেম মকটেল পাবে এরকম নয়, চেঞ্জেবল। ইভেন ওদের বুফেটটাই চেঞ্জেবল, মানে মেনু চেঞ্জ হতে থাকে। যেমন তার মধ্যে স্টার্টার্সে আমি যেমন বলেছি 4 ধরনের আইটেম পাবে, সেরকম 4 ধরনেরই পাবে, 2টো ননভেজ 2টো ভেজ। কিন্তু আমরা যেটা ট্রাই করছি সেটাই নয়। তো চলো এটা ট্রাই করি। এটা ছিল হচ্ছে মিন্ট মোহিতো। তো বুঝতেই পারছো কালারটা দেখে, মিন্টের ফ্লেভার ছিল, একদম সোডা বেস ছিল, কোনো জল টল ছিল না। তবে খেতে অনেকটা ঠিক ওই মিন্টের যেরকম ঝাঁঝালো একটা ফ্রেগরেন্স হয় জানো তো, মানে পেপার মিন্ট যেরকম বা পেস্টে বা সিরাপে যেরকম হয়ে থাকে, এক্স্যাক্টলি সেরকম খেতে। ওদের স্টার্টার্সে নিয়ে নিয়েছি ক্রিস্পি চিলি বেবিকর্ন, পনির টিক্কা অ্যান্ড মিনি ফিশ ফ্রাই। এখন একটা বাকি আছে আইটেম, তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো ফার্স্টে ক্রিস্পি চিলি বেবিকর্নটা নিয়ে বলি। খুবই ক্রিস্পি, আউটার লেয়ারটা যেরকম বলেছে সেরকমই, সুন্দর সসে টস করেছে, একটা ঝালঝাল মানে ফ্লেভার আছে, আফটার এফেক্ট, খেতে খুবই ভালো লাগছে। আর কমন একটা আইটেম। দেন চলে আসবো হচ্ছে ওদের চিকেন টিক্কা, যেটা বললাম তোমাদের লাস্ট দেখাচ্ছি, মানে পরে এসছে এটা। তো দেখতেই পাচ্ছ খুবই বাটারি, ব্যাপারটা দেখেই বোঝা যাচ্ছে। তো সিরিয়াসলি স্মোকি ফ্লেভার ছিল, খুব যে সাংঘাতিক ছিল সেরকম না, মিডিয়াম ছিল, বাট খেতে ভাই টু গুড। এত সফট, মুখে জাস্ট দিতে না জাস্ট মিলিয়ে গেল চিকেনটা। আর তার মধ্যে হচ্ছে ম্যারিনেশন, যেটা খুব ভালো লেগেছে আমার, পারফেক্টলি সমস্ত কিছু ভেতরে ঢুকেছে। স্লাইটলি নুনটা একটু কম লেগেছে, বাট আদারওয়াইজ যদি বলতে হয় এটা জাস্ট তুখর ছিল, জাস্ট তুখর। তো এটা যেটা দেখতে পাচ্ছ ছোট ছোট সাইজে কিন্তু ফিশ ফ্রাই ছিল, মোটামুটি ভেতরে দেখতে পাচ্ছ মাছের পরিমাণ ঠিকঠাকই ছিল। আর অফকোর্স এটা বাসা ফিশ ছিল, কারণ এই প্রাইসে বাসা ছাড়া এক্সপেক্ট করা যায় না। এবার টেস্টের কথায় আসি, টেস্ট আমার কিন্তু ভালো লেগেছিলো। ওপর দিয়ে গোলমরিচ, বিট নুন এগুলো ছড়ানো ছিল। আর মেবি বিট নুন ছড়ানো ছিল বলে নুনের ভাগটা একটু বেশিই লাগছিল, কারণ ওরা ভাজার সময় তো একটা নুন দেয়। আর সেটা যদি বাদ দিই, মোটামুটি ওভারঅল যদি বলতে হয় টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছে। তো এখন যেটা দেখতে পাচ্ছ স্টার্টার্সের আর একটা আইটেম, সেটা হলো পনির টিক্কা। দেখতেই পাচ্ছ ডিসেন্ট সাইজে কিন্তু এক একটা পনিরের পিস রয়েছে, আর বাইরে কিন্তু ভালো মতো ওরা বাটারটাকে ব্রাশ করেছে। প্রচণ্ড অয়েলি লাগছিল দেখে, এবার টেস্ট করা যাক। তো টেস্ট করে কিন্তু আমার একটু পনিরটা ড্রাই লেগেছিল, কারণ এটা ওদের যেহেতু ইনহাউস বানানো, ফলে পনিরের থেকে জলটা অনেকটা ঝরিয়ে ফেলেছিল আর কি। তো সেই জন্যই জল না থাকলে যেটা হয় একটু ড্রাই লাগছিল। বাট সেটাকে যদি একটা সাইডে আমরা রাখি, পনিরের টেস্ট যদি বলতে হয় আমার কিন্তু ভালো লেগেছিলো। মোটামুটি ঠিকঠাক মতো মশলাও ঢুকেছিল ভালো ভেতরে, আর যথেষ্ট কিন্তু পনিরটাও ফ্রেশও ছিল। সো এই আইটেমটাও কিন্তু আমার জবরদস্ত লেগেছে। তো ওদের মেন কোর্সের মধ্যে ছিল একটা ভেজ স্যুপ, এটা টমেটোর ভেজ স্যুপ আছে। তার পাশে ছিল একটা চিকেনের স্যুপ, দেখতেই পাচ্ছ চিকেন ক্লিয়ার স্যুপ আছে উইথ এগস অ্যান্ড সুইট কর্ন। এদিকে আছে পাঁপড়ের সেকশন, আচারের সেকশন, যারা যেটা নিতে চাও। দেন মেন কোর্সে থাকছে কিন্তু বাসমতি রাইস উইথ তার সাথে আর কি বাসন্তী পোলাও। দেন আছে লসুনি ডাল, দেখতেই পাচ্ছ একদম ঠিক মশালেদার ডাল আছে। দেন আছে আলু পোস্ত, মানে বাঙালিদের ফেভারিট।
দেন পনির লাবাবদার, কসুরি মেথি টেথি দিয়ে সুন্দর করে করা। দেন আছে হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল চাইনিজ গ্রেভিতে, বুঝতেই পারছো, সুইট কর্ন, তোমার ব্রোকলি, বিভিন্ন গাজর, এগুলো আছে। দেন আছে হচ্ছে তোমার ভেজ নুডলস, একদম সরু টাইপের নুডলসই ইউজ করা হয়েছে। দেন আছে ফিশ, জিঞ্জার গার্লিক ফিশ, এরকম কিছু একটা নাম ছিল, যেটা বাসা ফিশ ইউজ করা হয়েছে। এটা চেঞ্জ হয়, এগুলো প্রতিটা মেনুই। আর এদিকে ছিল চিকেন লটপট। আর তাছাড়া ওদের এইদিকে দেখে নাও স্যালাড কাউন্টারটা একদম সেপারেট আছে, প্রচুর ধরনের স্যালাড আছে। তাছাড়া হচ্ছে তোমার লাইভ কাউন্টারে আলু কাবলি বা পাপড়ি চাট বানাতে পারো। এদিকে দেখো মানে যে ডেজার্ট, সেটাও কিন্তু এখানে একদম দেওয়া আছে, তোমরা তোমাদের মন মতো খেতে পারো। আর আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার, ওটাও চেঞ্জ হয়, সবই মোটামুটি চেঞ্জ হয়। এই যে যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা লাইভ কাউন্টারে পাপড়ি চাট নিজেরাই বানিয়ে নিতে পারবে তোমাদের টেস্ট বার্ড অনুযায়ী, সমস্ত কিন্তু এখানে জিনিসপত্র রাখা আছে। তো মেন কোর্স আমি কী কী নিয়েছি ফার্স্টেই দেখাই, বাসন্তী পোলাও, তার সাথে চিকেন লটপট যেটা একদম কষা কষা স্টাইলে ছিল। দেন সাবুর পাঁপড়, প্লেন রায়তা ছিল, আর এদিকে গ্রিন স্যালাড, এই নিয়েছিলাম। তো তাছাড়াও কিন্তু ব্রেড সেকশনে তোমরা বাটার নান পেয়ে যাবে, তো এটা কিন্তু অন টেবিলে ওরা দিয়ে দেবে, তাছাড়া ওখানেও অ্যাভেলেবেল থাকে। সাবুর পাঁপড়টা যেরকম খেতে হয় সেরকমই, আলাদা করে তেমন কিছু ছিল না, বরঞ্চ বাইরে থেকে থেকে একটু যেরকম হয় না নরম হার্ড হয়ে যায়, সেটাই হয়েছিল। তো দেন এবার ট্রাই করবো আমি ওদের বাসন্তী পোলাওটা। বাসন্তী পোলাওটা কিন্তু একদম লং গ্রেন রাইস ইউজ করা হয়েছে, অথেন্টিক যে বেঙ্গলি স্টাইল বাসন্তী পোলাও সেটা ছিল না, মানে সেখানে গোবিন্দভোগ চাল ইউজ হয়, এখানে ওই লম্বা রাইসের আর কি তোমার ইউজ হয়েছে। নিজস্ব একটা ফ্রেগরেন্স ছিল রাইসের, যেহেতু বললাম ভালো চাল ইউজ করা হয়েছে। আর তাছাড়া একটা তোমার কেওড়া জল আর গোলাপ জলের এসেন্স আসছিলো, মিঠা আতর আমি ওরমভাবে পাইনি, বাট বাকিগুলো পেয়েছি। মিষ্টিটা একদম মাইল্ড ছিল, ঠিকঠাক, নুনটাও ছিল, কাজু কিশমিশ যেরকম হয় বাকিটা সবই একই রকম। তবে গোবিন্দভোগ চালে পোলাওয়ের একটা অথেন্টিসিটি আলাদা, মানে অথেন্টিক ব্যাপারটাই, সেই ফ্লেভারটাই এই চালে আসে না, যাই হোক ভালো ছিল। তো তার সাথে ছিল ওদের চিকেন লটপট, তো একদম কষা ছিল ব্যাপারটা, আগেই তোমাদেরকে দেখিয়েছি। চিকেনগুলো খুবই সফট ছিল, মানে একটু প্রেস করলেই খুলে আসছিল। আর বাকি যদি সলিড পিস নিয়ে বলি, আমি একটা সলিড পিস নিয়েছিলাম, সেটা একটু চিউই ছিল। সলিড পিসগুলো তো জানো একটু বড় হলে কষা কষা করলে একটু চিউই থাকে, তো সেরকম। বাকি আদারওয়াইজ হাড়ের পিসগুলো খুব সফট ছিল, খেতে ভালো ছিল। চিকেন লটপটের মধ্যে প্রচুর স্পাইসেস, একদম কষিয়ে যেভাবে রান্না করলে অনেকক্ষণ ধরে যেরকম হয় ঠিক সেরকম ছিল। এটা বলা যাবে না যে তোমার নর্মালি গ্রেভিকে বলছে চিকেন কষা, একদম চিকেনের গায়ে মশলাগুলো ঢুকে আছে। আর নুনটা লিটল বিট বেশি ছিল, আদারওয়াইজ খুব ভালো খেতে। মানে এই আইটেমটা আরেকটু ঝাল হলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। তোমাদের সামনে দিয়ে একটু চিকেনটা ভেঙে দেখার আগে বলছিলাম, এই দেখতে পাচ্ছ বোনলেস পিস, যেগুলো একটু বড় বড় সাইজের বোনলেস পিস ছিল, তো একটু স্ট্রাগল করতে হয়, একটু চিউই, আর কিছু না। আচ্ছা, দেন আছে ওদের হচ্ছে বাটার নান। বাটার নানটা গরম গরম সার্ভ করেছে, আগেই বললাম। ওখানে ছিল যেটা একদম তোমার একটু শক্ত হয়ে গেছে, তো একদম অন টেবিল গরম গরম সার্ভ করেছে। তো এই চিকেন লটপটটা দিয়ে খাচ্ছি, নামটা একটু হাস্যকর, খেতে সত্যি বলছি নানটা দিয়ে না জাস্ট তুখর লাগছিল। যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, এটা ঝালটা কম ছিল, দেখে মনে হতে পারে স্পাইসি খুব, কিন্তু না। তাই জন্য ওটার থেকেও না নানটা দিয়ে জাস্ট জমে গেছিলো। তো আমি ওদের সোস টপার নিয়ে হাজির হয়ে গেছি। মাটন বিরিয়ানি দেখতেই পাচ্ছ, একদম লম্বা লম্বা চালের যে মাটন বিরিয়ানি হয় সেরকমই আছে, কলকাতা স্টাইল অবভিয়াসলি এদের, কিন্তু বিরিয়ানিতে আলু নেই। বুফের বিরিয়ানিতে আলু আর ডিম কোনোটাই নেই। এবার আসি বিরিয়ানির কথায়। ফার্স্ট বাইটে জাস্ট হেভেনলি ফিলিং আসছিল। মানে এই বিরিয়ানিটা ঠিক কলকাতা স্টাইল, বাট ওদের মানে অনুযায়ী, ওদের বুফে অনুযায়ী বা ওদের রেস্টুরেন্ট অনুযায়ী বিরিয়ানিটা একদম অন্যরকম, খুব লাইট, বেশি মশালেদার না, সুন্দর বেরেস্তার ফ্লেভার ছিল, ওপর দিয়ে অল্প অল্প করে ধনেপাতা কুচিও দেওয়া ছিল। কলকাতা স্টাইল তো ডেফিনেটলি, বাট বেশি আমরা যেটা জানি কলকাতা স্টাইল মানে খুব স্পাইসি বা মশালেদার হয়, সেরকম নয়। একটা সুন্দর ঘিয়ের অ্যারোমা, বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার, মানে ঘি ছাড়া তোমরা তেমন কোনো স্মেল পাবে না। ঘি আর বাটার যেটা ইউজ হয় সেটা, অবভিয়াসলি ডালটা হয়তো হালকা থাকতে পারে, বাট ঘিটা মানে খুব তুখর। আর মাটনের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না, মাটনটা জাস্ট টু গুড। খুব ভালো কোয়ালিটির মাটন না ইউজ করলে এরকম মাটন হয় না ইউজুয়ালি। আর বুফেতে এই রকম বিরিয়ানি মানে সিরিয়াসলি, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। এর সাথে যদি একটু আলু হতো না, বিরিয়ানিটা আরও জমে যেত। একটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যেহেতু ঘি বেশি মানে ইউজ করা হয়েছে, আর আলাদা আলাদা করে হাঁড়িতে কিন্তু ওরা সার্ভ করছে, ছোটো ছোটো হাঁড়ি গরম গরম তোমাদের এনে সার্ভ করছে। সামনে দিয়ে দেখো অয়েলি আছে,
বাট লিটল বিট একটু ড্রাই লাগছে। তো এটা যখনই তোমরা কোনো গ্রেভি দিয়ে খাবে জবরদস্ত লাগবে। আমি মাংসর সফটনেসটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ হাড়ের যে মাংসগুলো আছে একদম কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে না, আর একদম পিঙ্কিশ মাংস আছে। হ্যাঁ, এটা বেশি হাড় ছিল বলে আমি তোমাদের দেখাতে পারিনি। এই দেখো মাংসগুলো একদম প্রপার সেদ্ধ হয়েছে। আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে মাটন বিরিয়ানিটা। এইরকম মাটন বিরিয়ানি বুফেতে খুব খুব কম পাওয়া যায়। তো চলে এসেছি ওদের মেন কোর্স নিয়ে, তো একদম থালা সাজিয়ে নিয়ে এসেছি মেন কোর্স। তো দেখো আমি আর ক্লোজে তোমাদেরকে দেখাইনি, কারণ এতক্ষণ তোমরা মেন কোর্সের মোটামুটি সব আইটেমগুলোই কিন্তু ক্লোজে দেখে নিয়েছো প্রায়। তো ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ওদের সরু সরু একদম স্টিমড রাইস, আর তার সাথে লসুনি ডাল। তো দেখো এই ডালটা কিন্তু আমাদের হোমমেড যেরকম ডাল হয় সেরকম নয়, পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে খুব ভালো মতো কষানো হয়েছে। এটা থকথকে ব্যাপারও ছিল। আমার কিন্তু ভাতের সাথে এই ডালটা দারুণ লাগছিল, মানে দুটোর কম্বিনেশন যদি বলতে হয় আমার কিন্তু দারুণ লেগেছে। তো এবার ওদের মেন কোর্সের নেক্সট যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা আমার নিজের একটা দারুণ পছন্দের আইটেম, সেটা হলো আলু পোস্ত। আমার মতো কারা কারা আলু পোস্তর পোকা আছো এক্ষুনি কমেন্ট করে জানাও। তো বাই দ্য ওয়ে এবার আসি টেস্টে। তো দেখো টেস্টটা কিন্তু আমার একটু অন্যরকম লেগেছিল, কারণ হচ্ছে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আলু পোস্তটা বানানো হয়েছিল, ফলে একটা সর্ষের ঝাঁঝ ফ্লেভারও আসছিল। আর ভাতের সাথেও আমি খেয়ে দেখেছি, ভাতের সাথেও কিন্তু এই আলু পোস্তটা দারুণ লাগছিল। মানে আমার ফেভারিট বলে বলছি না, এখানের যে আলু পোস্তটা এটা সত্যি কিন্তু আমার দারুণ লেগেছিল। তোদের স্যালাড সেকশন থেকে একটা ননভেজ স্যালাড নিয়ে নিয়েছিলাম, যার নাম হচ্ছে এগ মাস্টার্ড স্যালাড। এই স্যালাডটা একটু ইউনিকভাবে বানানো হয়েছে। কেন বলছি, ডিমের যে কুসুমটা সেটাকে কিন্তু স্ম্যাশ করে একটা ক্রিমি টেক্সচার করা হয়েছে, আর তারপর ডিমের যে মানে এগ হোয়াইট যেটা, তার সাথে কিন্তু বেল পেপার, তারপর যেহেতু মাস্টার্ড সেহেতু কাসুন্দি ওরা ইউজ করেছিল, কাসুন্দি সব কিছু দিয়ে কিন্তু জিনিসটাকে ম্যারিনেশন করা হয়েছিল। আর এবার টেস্টের কথা যদি বলি, দেখো মাস্টার্ড নাম দিয়েছে, কাসুন্দিও দিয়েছে, কিন্তু আমার কিন্তু কোনো সেরকম ঝাঁঝ ফিল হয়নি। তো ওভারঅল যদি বলতে হয় আমার কিন্তু এই স্যালাডটা সো লেগেছে। আরও একটা দুটো বুফেতে কিন্তু এই স্যালাডটা আমরা আগেও ট্রাই করেছিলাম। তো এবার নিয়ে নিয়েছি ওদের ভেজ নুডলস। বাই দ্য ওয়ে আমি নুডলস কিন্তু হাত দিয়েই খাচ্ছি, তো আগেই বলে দিলাম। তো দেখো নুডলসটা এরকম টাইপের ছিল অ্যাকচুয়ালি, মানে একদম তেলে, মানে যেরকম স্ট্রিট স্টাইল তোমরা নুডলস বা চাউ যাই বলো যেটা তোমরা খাও সেরকম টাইপেরই কিন্তু ছিল, একদম তেলে টাইপের। প্রচুর ভেজিসও ছিল, তো আমার কিন্তু ভালোই লেগেছে। আর নেক্সট ওর সাথে যে আইটেমটা আমি ট্রাই করবো সেটা হলো জিঞ্জার গার্লিক ফিশ। তোমাদেরকে আমি একটু পিসটা দেখিয়ে দিই। এরকম সাইজের ডিসেন্ট সাইজের কিন্তু পিস ওরা প্রোভাইড করছে। বাই দ্য ওয়ে বলে রাখি এটা কিন্তু বাসা ফিশ। আর টেস্টের কথা যদি বলি, আমার কিন্তু টেস্টটা যথেষ্ট ভালো লেগেছিলো, একটা হালকা নোনতা ব্যাপারও ছিল। আর আউটার কোটিংটা যেটা ছিল সেটা কিন্তু মানে একটু শক্ত টাইপসের ছিল, আর ফিশটাও ফ্রেশ ছিল, আর আউটার কোটিংটাও কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। তো ওভারঅল যদি বলতে হয় আমার কিন্তু এই আইটেমটা দারুণ লেগেছে। তো নেক্সট আইটেমটা ট্রাই করবো পনিরের, যার নাম হচ্ছে পনির লবাবদার। সেম পনিরই কিন্তু ইউজ করেছে যেটা স্টার্টার্সে ওদের ছিল, আর যথেষ্ট ফ্রেশও ছিল। তো টেস্ট করে দেখি। তো ডিসেন্ট সাইজের পিস ছিল, দেখেছো তোমরা। তো টেস্টও আমার যথেষ্টই ভালো লেগেছে। কাসুরি মেথি দিয়েছিল, সেটার একটা স্ট্রং ফ্লেভার কিন্তু মুখে ফিল হচ্ছিল, এটা মিষ্টি ছিল গ্রেভিটা। আর যদি বলতে হয় আমার ওভারঅল কিন্তু ভালোই লেগেছে। তো এবার নিয়ে চলে এসেছি মোস্ট অওয়েটিং ওদের ডেজার্ট সেকশনটা, যার মধ্যে ছিল ল্যাংচা, রসগোল্লা আর ভ্যানিলা আইসক্রিম, যেটা সাদা প্লেটের জন্য তোমরা বুঝতে পারছো না। তো ফার্স্টে ল্যাংচাটা ট্রাই করি। আচ্ছা বলে রাখি, ল্যাংচা রসগোল্লা দুটোই কিন্তু ওদের ইনহাউস বানানো। এবার ল্যাংচার টেস্টের কথায় আসি, সত্যি কথা বলছি এই ল্যাংচাটা কিন্তু জাস্ট টু গুড ছিল। মানে এরকম একটা চিপ রেটের বুফেতে ল্যাংচা রসগোল্লা মানে যে কোনো ডেজার্ট আনলিমিটেড পাওয়া, এটা কিন্তু জাস্ট মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার। তো রসগোল্লাটা ট্রাই করা যাক। রসগোল্লাটা মোটামুটি ডিসেন্ট সাইজেরই ছিল। আর টেস্টের কথায় যদি আসি, মোটামুটি খারাপ ছিল না, বাট ল্যাংচার তুলনায় কিন্তু রসগোল্লাটা জাস্ট কিচ্ছু না। মানে ল্যাংচাটা আমি সত্যি বলছি, এলে মাস্ট তোমরা অবশ্যই ট্রাই করো। তো নেক্সট ট্রাই করবো ওদের ভ্যানিলা আইসক্রিম, যেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে রোজ থাকে না সেম। তো ট্রাই করা যাক। তো ভ্যানিলা আইসক্রিম নিয়ে আর কী বলবো নতুন করে, ঠান্ডা ছিল আইসক্রিম যেটা হয় আর কি। যাই হোক, জোকস আপার, মোটামুটি ভালোই ছিল। নর্মাল ভ্যানিলা আইসক্রিম যেরকম হয়ে থাকে সেরকমই ছিল। তো মোটামুটি বুফেতে তো এই ছিল। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদের বাকি কথাটা বলছি। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আমি ফার্স্টেই মানে আমার এক্সপিরিয়েন্সের কথাটা বলে দিই। আমার কিন্তু এদের বুফেটা দারুণ লেগেছে, সত্যি কথা বলছি। খাবার দাবার সব কিছু মানে যতটা আমি টেস্ট করেছি আর কি, আমার তো যথেষ্ট ভালোই লেগেছিলো। ইভেন এদের বিহেভিয়ারও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবার তুই বল, তোর কেমন এক্সপেরিয়েন্স? ও প্রথমে ছোট করে একটু বলে দেয়, জানে তারপরে এবার একটা হিউজ কমেন্ট্রি আর কি আমাকে করতে হবে। যাই হোক, বাট এবার যেটা বলি আর কি না মেনে, তো পেছনে অলরেডি তোমরা হয়তো দেখতে পাচ্ছ উল্টো হয়ে দেখা যাচ্ছে, তুই বলে দে। তো আমরা আজকে এসেছিলাম হাওয়ার্ড জনসনে, যেটা হচ্ছে তোমার 4 স্টার বুফে। ঠিক আছে, এবার 4 স্টার বুফেটা তোমরা কিন্তু এদের ইচ বুফের প্রাইস হচ্ছে, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1199, মানে হচ্ছে 1200ই ধরো, তার উপর জিএসটি বসে। কিন্তু এটা তোমরা হাফ প্রাইসে পেয়ে যাবে। মানে বুফে তোমরা যদি মানে এই বুফেটাই আর কি, আমরা দুজনে খেয়েছি, যেমন আমরা ওই 1209 টাকা না কত না 19 টাকা কি একটা পে করেছি। হ্যাঁ, মানে বুঝতেই পারছো, একটা বুফের সাথে একটা বুফে
ফ্রি আছে। ফ্রি আছে, তার মানে হাফেই পেয়ে যাচ্ছ তোমরা দুজনে খেলে, দুজন আসো চারজন আসো। এবার এইটা তোমরা পাবে হচ্ছে ফার্স্টেই বলে দিই নিয়ার বাই থেকে তোমাদের একটা কুপন পারচেজ করতে হবে, যেখানে দেখবে বুফে 1+1 লেখা থাকে, ওখান থেকে তোমরা কিন্তু নিয়ার বাইটা কি সেটা আমি ক্লিয়ার করে দিই। নিয়ার বাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা তোমরা প্লে স্টোরে ইজিলি অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। তো ওখানে ঢুকে তোমরা মানে প্রি বুকিং যেটাকে বলে সেটাকে করতে পারবে, মানে ওখান দিয়ে তোমাদের পেমেন্টটা করে দিতে হবে অনলাইনে। এক্স্যাক্টলি, তোমরা কুপন পাবে। প্রি বুকিং বলতে তোমরা কুপন পেয়ে যাবে, কুপনটা তোমরা কেটে রাখলে দিয়ে এখানে তোমরা এসে ডিরেক্ট আগে তোমরা প্রি বুক করে নিতে পারো ফোন করে, ইন কেস যদি ভর্তি হয়ে যায়, যদিও সেটা আমার মনে হয় না জাস্ট ক্যাপাসিটি আছে তাতে হবে বলে, তাও আগে দিয়ে করে রাখতে পারো। আমরা আগে পেমেন্ট করে রেখেছিলাম, এখানে এসেছি দিয়ে দেখিয়েছি, ওটা জাস্ট রিডিম করে নিয়েছি। অ্যান্ড আমরা দুটো বুফের যেটা প্রাইসিং ধরো ডাবল হতো তার হাফ আমাদের পড়েছে। মানে তোমাদের যদি এই ডিসকাউন্টটা পেতে হয় তাহলে একমাত্র তোমাদের ওই নিয়ার বাই অ্যাপ থেকে কিন্তু আগে থেকে হ্যাঁ কুপনটা নিয়ে রাখতে হবে। এখানে এসে যদি তোমরা অ্যাভেল করতে চাও বুফেটা তাহলে কিন্তু তোমাদের 1200 টাকাই পড়বে ইচ। তো সেটাই। এবার আসি খাবারের কথায়। কিছু খাবার তো টু গুড। বিরিয়ানিটা এতটা ভালো ছিল, লাইক হ্যাঁ বিরিয়ানিটা খুব ভালো লাগে, মানে একদম মনে হবে না যে খুব হেভি কিছু খেয়ে নিলাম। আর ওদের এখানে নাকি মাটন বিরিয়ানিটা খুব ফেমাস, প্রচুর লোকজন পছন্দ করে। এক্স্যাক্টলি। আর বাকি সমস্ত যদি আইটেম বলতে হয়, ওভারঅল আমার খুব নিট অ্যান্ড ক্লিন, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খুব সুন্দর ব্যাপারটা, সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে। যেমন 4 স্টার বুফে তেমন ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়েছি যথেষ্ট ভালো। আর বাকিটা তোমরা এলে বুঝতে পারবে, কারণ যতই হোক ক্যামেরাতে অতটা বোঝা সম্ভব নয়। এক্স্যাক্টলি। আর তোমরা মোটামুটি ধরতে গেলে হাফ হয়ে গেলে 600-650-তে আনলিমিটেড মাটন পাচ্ছ। মাটনের কোয়ালিটি টু গুড, মানে যত ইচ্ছা খুশি খেতে পারবে। আর ওরা এরকম করছে না যে দেবো না, বারবার রিপিট করা বলা। তবে আমার একটা জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে সার্ভিসিংটা একটু স্লো। ঠিক আছে, সার্ভিসিংটা একটু টাইম লাগছে, হয়তো ওদের সবকিছু গরম গরম সার্ভ করছে, হয়তো সেটার জন্য হতে পারে প্রিপেয়ার করে দিচ্ছে, বাট একটু তুলনামূলক স্লো। যেটা লাগবে তোমাদের খেতে খেতে মনে হবে আগে থেকেই সেটা নিয়ে নেবে, মানে বলে নিয়ে নেবে। হ্যাঁ, তবে আমি বলবো ফুড ওয়েস্টেজ করো না, খারাপ লাগে দেখতে। তো এই ছিল ওভারঅল বুফে। আর এদের যে বুফেটা, এটা লাঞ্চেও পাওয়া যায়, ডিনারেও পাওয়া যায়, সেম প্রাইসেই পাবে, কিন্তু আইটেম হয়তো এদিক ওদিক হবে। আর এভরিডে আইটেম চেঞ্জ হতে থাকে। তো এই বক্তব্য আর তেমন কিছু বলার নেই। লোকেশনটা হচ্ছে তোমরা চিনার পার্ক স্পেন্সারে আসবে। চিনার পার্কে স্পেন্সারের ঠিক বিল্ডিং এর পিছন সাইডটাই হচ্ছে হাওয়ার্ড জনসন। তো টাইমিং হচ্ছে 12:30 থেকে 3:30 লাঞ্চের জন্য। ডিনারটা ঠিক জানি না, তোমরা দেখে নিতে পারো, কারণ আমরা যেহেতু ডিনারে আসলাম, ডিনারের টাইমটা চেক করা হয়নি, ওটা তোমরা মানে আর ফার্দার ডিটেইলস গুগল ম্যাপ লোকেশনের যে লিংক সেটা সবকিছু যদি জানতে হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করো। তো ওখানে মোটামুটি আমি চেষ্টা করি সব রকম ডিটেলস উইথ ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া, তো সেটা কাইন্ডলি দেখে নিও। আর বাই দ্য ওয়ে তোমাদের ওখানেও যদি এরকম পকেট ফ্রেন্ডলি এরকম চিপ রেটে বুফে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলো না, আমরাও কভার করবো সেখানে গিয়ে। আর বাই দ্য ওয়ে আমাদের ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমরা যদি এখানে এসে খাও বা আমাদের দেখানো অন্য কোনো জায়গায় খেয়ে থাকো অবশ্যই তোমাদেরও কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো বাই দ্য ওয়ে চলো আমাদের আরেকবার বলে দিই, আমাকে যদি ফার্স্ট টাইম দেখে থাকো, মানে আমাদের দুজনকে, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নাম রন অ্যান্ড মধু ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দাও, যাতে এরকমই টাইম টু টাইম ভালো বুফের সন্ধান তোমরা পেয়ে যাও। কারণ তোমাদের উইকেন্ডটা যাতে ভালো জায়গায় গিয়েই কাটে সেটাই আমরা চেষ্টা করি সেরকম জিনিসই দেখানো। তো তাই জন্য সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে ভিডিওসগুলোকে বেশি বেশি করে লাইক করে আমাদের মোটিভেট করো, সবার সাথে শেয়ার করো। তো চলো আজকের জন্য এই অবধি, নেক্সট কোনো ভালো ভিডিওতে, বুফের ভালো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থেকো, হাঁপিয়ে গেছি, চলো টাটা।